সমস্ত সিস্টেমকে কাজে লাগিয়ে দিয়েছেন ওনার ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটারদেরকে বাঁচানোর জন্য। আমরা কোনো অবৈধ বাংলাদেশি ভোটারের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হতে দেব না। বাংলার মানুষ সবচেয়ে বড় বদলিটা করে দেবে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থেকে পেনশন ভোগী একজন প্রাক্তন এমএলএ করে দেবে। অঙ্কন দা, আপনাকে মাধ্যমে স্বাগত। এসআইআর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করবেন বিএলও, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2002 সালে ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই সেই পরিবারের সদস্য পেয়েছেন বিএলওর দায়িত্ব, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সব ধরনের প্রচেষ্টা করছে এবং সব ধরনের দলীয় প্রশাসনিক সব চক্রান্ত সমস্ত সিস্টেমকে কাজে লাগিয়ে দিয়েছেন ওনার ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটারদেরকে বাঁচানোর জন্য। বিভিন্ন জায়গায় আমরা এটা অভিযোগ জানিয়েছি যে তৃণমূলের দলীয় সদস্য, তৃণমূলের কোথাওকার বুথ সভাপতি, তৃণমূলের কোথাও অঞ্চল কমিটির নেতা, তাদেরকে তৃণমূলের এই প্রশাসন, মানে আমাদের তো রাজ্য সরকার চলে না, তৃণমূল সরকার চলে, দলটাই আজকে রাজ্য সরকারটা পরিচালনা করছে। তো আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের বিভিন্ন পদাধিকারী তাদেরকে বিএলও বানিয়েছে, যেটা কার্যত নিয়ম বিরুদ্ধ। এইভাবে দলীয় কর্মীদেরকে বিএলও বানানো যায় না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যাদের নাম ভোটার তালিকায় নেই, ওই অঞ্চলের ভোটার নয়, এমন লোকজনকেও বিএলওর দায়িত্বে আনা হচ্ছে যাতে প্রভাব খাটানো যায়, যাতে মৃত ভোটার বাংলাদেশি ভোটার এদেরকে বাঁচানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওনার ক্ষমতায় থাকার এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা টিকে রাখার এবং দলটা টিকে থাকার একমাত্র রাস্তা হচ্ছে এই ভুয়ো ভোটাররা, যাদের ভোটে মমতা ব্যানার্জি নিজে ভবানীপুরে যেতেন, যাদের ভোটে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে যেতেন। যে ভুয়ো ভোটের সাম্রাজ্যটা বন্ধ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস বলে দল কোনো বাংলায় থাকবে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব অপকর্ম করবে, সবকিছু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত চেষ্টা করবে যাতে করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রেখে দেওয়া যায়, যাতে করে মৃত ভোটাররা ভোটার তালিকায় থেকে যায়। একটাই আবেদন বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, রাজনৈতিক দলমত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে আমাদের একটাই আবেদন, আমরা চাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকরা থাকুক। অবৈধ নাগরিকদের ভোটার তালিকায় রেখে দেওয়ার এই অপচেষ্টাকে আসুন আমরা সকলে মিলে রুখে দিই। এই নদিয়ার কৃষ্ণগঞ্জে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই মিলন বাবু, আর তার সম্পর্কে নাকি বিডিওকে বলা হয়েছে, তারপরেও তাকে সরানো হয়নি। বিডিও যদি তাকে সরান তাহলে সেই ভিডিও তো বদলি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এমন একটা অপশাসন চলছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যদি কেউ কাজ না করে, যদি কেউ সংবিধানের কথা শোনে, তো তাহলে সেই তার চাকরি টিকবে না। এটা আমরা বহুবার দেখেছি, এটা আমরা বহু উদাহরণ বহু দৃষ্টান্ত দেখেছি। আমলা থেকে পুলিশ অফিসার, মীরা পান্ডে থেকে শুরু করে দময়ন্তী সেন, আমরা বহু এরকম উদাহরণ দেখেছি যে সমস্ত সরকারি কর্মচারীরা দেশের সংবিধানকে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়েছে, তাদেরকে তৃণমূল কংগ্রেস মানে কোথাও তাদেরকে তিরস্কার করেছে, কোথাও তাদেরকে পদচ্যুতি করেছে, কোথাও তাদেরকে বদলি করেছে। যে ভিডিওকে বলছেন ওই ভিডিওর কাছে তৃণমূলের লোকাল এমএলএ এমপির নির্দেশ এসে গেছে যে তুমি যদি এই বিএলওর এগেনস্টে অ্যাকশন নাও, তোমার এগেনস্টে আমরা অ্যাকশন নেব। তো ফলে সেই ভিডিও অ্যাকশন নিতে পারবে কিভাবে? আর পশ্চিমবঙ্গের ভিডিও তো আবার এমন এমন ভিডিও রয়েছেন যারা আবার সাদা খাতা জমা দিয়ে মানে শূন্য পেয়েও সেই নাম্বারটা 162 করে এরকম চাকরিও করছেন তারা, এরকম অজস্র উদাহরণ রয়েছে। তো সুতরাং মানে এটাই হওয়ার, কিন্তু আমরা এই ধরনের কোনো বিএলওকে কাজ করতে দেব না। এই ধরনের কোনো যে ভিডিও মনে করবে যে সে সংবিধানের শাসন না মেনে তৃণমূলের শাসন মানবে, মমতার সংবিধান মানবে, দেশের সংবিধান মানবে না, সেই ভিডিওর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার এবং ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। আমরা দেখতে পেলাম অঙ্কনদা যে এসআইআর এর আবহে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 64 জন আইএএস কে বদলি করা হলো। ওই তো
একই চেষ্টা করছে মমতা ব্যানার্জি, নিজের তাবেদারদের বিভিন্ন জায়গায় বসিয়ে বাংলাদেশি ভুয়ো ভোটারগুলোকে বাঁচাবে। আপনারা দেখতে পাচ্ছেন না, হিঙ্গলগঞ্জে আজকে বাংলাদেশি ভোটার মানে এক গাদা বাংলাদেশি ভোটার ধরা পড়েছে। কেউ সাতক্ষীরার বাসিন্দা, কেউ হলো আপনার বাসিন্দা, ফরিদপুরের বাসিন্দা, এবং সবাই হচ্ছে মুসলমান, সবাই মুসলমান। এবং যাদেরকে ধরা হচ্ছে তারা বলছেন আমি তৃণমূলের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত প্রধান, এদের মাধ্যমে ভোটার কার্ড করেছি। বাংলাদেশি মুসলমানদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকিয়ে এই তৃণমূল কংগ্রেস বছরের পর বছর নির্বাচনে জিতেছে। এটা হচ্ছে সার সত্য পশ্চিমবঙ্গের। এইবার এই বাংলাদেশি ভোটারগুলো যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, এই আমাদের উত্তর দমদমে বড়ফিঙা ছোটফিঙা এলাকায় আমরা দেখতে পেরেছি শুধু এসআইআর এর নাম এসেছে, পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবির মতো শুধু নাম এসেছে। আমরা দেখলাম যে যারা যারা সব ছিলেন, এমন একাধিক মুসলমান পরিবার রাতারাতি গায়েব হয়ে গেলেন। বসিরহাট চত্বর থেকে দেখা যাচ্ছে অনেকে পাত্তারি গুটিয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছে, কারণ তারা বুঝে গেছেন এসআইআর এর পর তাদের আর ভারতবর্ষের ভোটার তালিকায় তারা থাকতে পারবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক ষড়যন্ত্র করছেন, দেখছেন না? এখন রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি, মিটিং মিছিল করছেন না, এখন পুরো পুলিশ প্রশাসনকে নিয়ে পুরো একদম যা রাজীব কুমার থেকে শুরু করে মনোজ পন্থ সবাইকে উনি নামিয়ে দিয়েছেন একটাই করতে, আমার বাংলাদেশি ভোট ব্যাংক বাঁচিয়ে দাও গো, আমার মৃত ভোটারের ভোট ব্যাংক বাঁচিয়ে দাও গো। এটাই হচ্ছে তৃণমূলের এখন একটাই রাস্তা। তো মমতা ব্যানার্জি বদলি থেকে শুরু করে উনি তাবেদারদের বিভিন্ন জায়গায় পুট করছে যে যতটা সম্ভব বাংলাদেশি ভোটারদেরকে বাঁচিয়ে রাখো। কিন্তু আমরাও দায়িত্ব নিয়ে বলছি, বৈধ নাগরিক ছাড়া একজন অবৈধ ভোটারকেও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখতে দেব না। যদি অবৈধ ভোটার থাকে তাহলে 2026-এ এখানে ভোট হবে না। আমরা কোনো অবৈধ বাংলাদেশি ভোটারের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হতে দেব না। এই নির্বাচনের নামে বছরের পর বছর প্রহসন হবে, বাংলাদেশের লোকের ভোটে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিমরা ড্যাং ড্যাং করে জিতবে। এই ঘটনা চলবে না, চলতে দেব না। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 10 জন জেলা শাসককে বদলি করা হয়েছে এবং প্রায় এডিএম এবং এসডিওদেরও বদলি করা হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটা নাকি রুটিন বদলি। আসল রুটিন বদলিটা এসআইআর এর পর যখন নির্বাচন হবে আসল বদলিটা দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা ব্যানার্জির বদলিটা হবে, ওটাই হবে আসল বদলি। এই এখন সব উনি ওনার ইচ্ছে মতো শেষবারের মতো উনি বদলি করে নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর যে ক্ষমতাটা সেটা শেষবারের মতো উনি প্রয়োগ করে নিলেন। এরপর আর কোনো আধিকারিককে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে বদলি করতে পারবেন না, কারণ আর 4-5 মাস পরের নির্বাচনে বাংলার মানুষ সবচেয়ে বড় বদলিটা করে দেবে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থেকে পেনশন ভোগী একজন প্রাক্তন এমএলএ করে দেবেন, প্রাক্তন এমএলএ উনি হবেন। ওই আসল বদলিটা তখন হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যদি রুটিন বদলি হয় তাহলে সেটা এখন কেন, এর আগে হলো না কেন, এই মুহূর্তে কেন? ঠিক আপনি বুঝতে এটাও প্রশ্ন করে আপনাকে বুঝতে হচ্ছে, বা আপনার দর্শকদেরকে আমি বলছি, এটা আপনার কারোর মনে কোনো জিজ্ঞাসা রয়েছে? তৃণমূল কর্মীদের মনেও কি এটা জিজ্ঞাসা রয়েছে যে এখন ঠিক এসআইআর হবে হবে হচ্ছে এমতাবস্থায়, হয়তো এসআইআর ঘোষণা হতে চলেছে এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি নির্বাচন কমিশনের একটা প্রেস বিজ্ঞপ্তি দেখার পরেই অফিসিয়াল বদলি করলেন, হঠাৎ করে এতগুলো জেলা শাসক ডিএম এডিএমদের চেঞ্জ করলেন। কোনোটাই কি কাকতালীয় মনে হচ্ছে, নাকি পুরোটাই নিজের ভুয়ো ভোটারের সাম্রাজ্যকে বাঁচানোর একটা অন্তিম অপচেষ্টা? আপনার দর্শক যথেষ্ট বুদ্ধিমান দর্শক, তারা বুঝে নেবেন। আমরা দেখলাম যে এসআইআর নিয়ে সমস্ত কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছে সিপিএম, এবং তারা ভুয়ো ভোটার খুঁজে বের করার জন্য দলীয় কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবেন? সিপিএম একটা অদ্ভুত চরিত্রের দল, সিপিএম এর কোনো চরিত্র নেই, চরিত্রহীন দল। একবার সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্স করে বলবেন শুধু যাদবপুর বিধানসভায় 20,000 ভুয়ো ভোটার রয়েছে, আবার পর মুহূর্তে প্রেস কনফারেন্স করে বলবেন আমরা এসআইআর হতে দেব না। সিপিএম এখনো বুঝে উঠতে পারছে না তৃণমূলকে কোন কথাটা বলে, তৃণমূলের কোন পর্যায়ে দালালিটা করলে তৃণমূলকে আবারও ভোট কেটে জেতানো যাবে। এ রাজ্যে সিপিএম তো তৃণমূলের বি টিম,
ওরা এখনো ঠিক করে উঠতে পারছে না। সুজন চক্রবর্তী নিজে বলছেন যে শুধুমাত্র একটি বিধানসভায়, যাদবপুর বিধানসভায়, যেখানে আমরা 10-12 হাজার মার্জিনেই লোকসভায় সম্ভবত পিছিয়ে রয়েছি তৃণমূলের থেকে, সেখানে 20,000 ভুয়ো ভোটার। বিজেপি নয়, সিপিএম এর নেতা, প্রাক্তন এমএলএ যাদবপুর বিধানসভা সুজন চক্রবর্তী বলেছেন। তাহলে এই ভুয়ো ভোটারগুলোকে বাদ দেওয়া উচিত। আমি সমস্ত আপনার দর্শক যারা রয়েছেন, কমরেড, তাদেরকে বলছি, তো তাহলে তাদের নাম যদি বাদ দিতে হয় তাহলে এসআইআরটা হওয়া উচিত। আবার আপনার সেই সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিমরা বলছেন এসআইআর আমরা হতে দেব না। মানেটা কি? कहना क्या चाहते हो? এটাই বুঝতে পারছি না। মানে হয় আপনি ভুয়ো ভোটারের পক্ষে, নয় আপনি অবৈধ ভোটারের পক্ষে, এর মধ্যে থাকুন। অবৈধ ভোটারের পক্ষে হলে, ভুয়ো ভোটারের পক্ষে হলে বলুন যে আমরা তৃণমূলের দালাল, মাথায় সাটিয়ে নিন তৃণমূলের দালাল সিপিএম। আমরা কাউকে নয়, আমরা চাই না যে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। আর যদি আপনারা বৈধ ভোটার চান তাহলে এসআইআর এর সহযোগিতা করুন। আপনাদের তো 34 বছরের শাসক দল, আপনাদের তো বুথে বুথে বুথ এজেন্ট রয়েছে, এটা তো দাবি করেন আপনারা। 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন তো সিপিএম। আরে বাবা, তখন তো পার্থক্য হচ্ছে, তখন বুদ্ধ ভট্টাচার্যের সিপিএম ছিল, তাই সেই সিপিএমটা জিততো। এখন এই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের হাতে পড়েই সিপিএমটা তৃণমূলের দালাল হয়ে গেছে। এখন তৃণমূল যে কথাটা সন্ধ্যেবেলায় নোট পাঠাচ্ছে আলিমুদ্দিনে, পরের দিন সেই নোটটা দেখে দেখে প্রেস বিবৃতি দেয়। এরা চলছে, এখন আলিমুদ্দিন চলছে তৃণমূল ভবনের ইশারায়। নাহলে এসআইআর হতে দিন, সহযোগিতা করুন এসআইআর এর, যে যাতে এসআইআরটা সঠিকভাবে হয় আপনারা নিশ্চিত করুন, আমরাও নিশ্চিত করব কোনো বৈধ নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। কিন্তু যারা অবৈধ রয়েছে, যারা তৃণমূলের ভোটার রয়েছে, যাদের জন্য সিপিএম এরও লোকজন ভোটে হেরে যায় তৃণমূলের কাছে, তারা কেন থাকবে মশাই? আমি আবারও একটাই কথা বলবো, যে যদি তৃণমূল বিরোধিতা করতে হয় বিজেপিটা করুন, প্রকাশ্যে বিজেপি করুন, লুকিয়ে লুকিয়ে তৃণমূল তো এখন আপনারা করছেন, সিপিএম করছে। তো সিপিএম কে ভেবে লাভ নেই, সিপিএম তৃণমূলের বি টিম হিসেবেই কাজ করছে। ওরা বলবে যে দলে দলে বুথে নামো, কিন্তু দেখো যেন তৃণমূলকে সাহায্য করে ভুয়ো ভোটার রেখে দিতে পারা যায়। কারণ ভুয়ো ভোটারের হয়েই এই মাঠে খেলতে নেমেছে তৃণমূল এবং সিপিএম দুই ভাই মিলে। আমরা একটা কথা নিশ্চিত করে বলতে চাই, যে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ যারা বৈধ নাগরিক, তাদের ভোটে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যে হোক তারা জিতুক, তারা ভোটে জিতুক। যেটা মানুষ ঠিক করবে, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের ভোটে হোক। সাদরাডির মতো বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গের দুটো বিধানসভায় ভোট দিয়ে তারা ঠিক করবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, দেশের প্রধানমন্ত্রী কে হবে। এটা আমরা হতে দিতে চাই না। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.